এই আমাদের মামুন স্যারের মামলা প্রত্যাহারের জন্য সে শুধু ঢাকা থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এসেছেন, আমরা তার অনুভূতি জানবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নাজিরুল ইসলাম মামুন। শুরু থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে পদক্ষেপ নেওয়া হয়েছিল, আমি সহ আমার যে ভাইয়েরা আছে, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে কাজ করেছি। আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছি যে বাংলাদেশে আমারটা আমি খাবো, আপনারটা আপনি খাবেন, সেখানে কোনো জোর জুলুম চলবে না, যেখানে কোনো অন্যের উপর কোনো নির্যাতনের খড়গ নেমে আসবে না। বিগত সব শাসন এবং শোষণের যে দিনগুলো গেছি, সেই দিনের পরিবর্তন আসবে, নতুন সূর্যের উদয় হবে। কিন্তু বিগত কয়েকদিন যাবৎ আমরা ফেসবুকের মাধ্যমে দেখেছি 142 জন মানুষের নামে যে মামলাটি দেওয়া হয়েছে, তাতে আমরা কিছু মানুষকে নাম দেখে ব্যথিত হয়েছি। যে মানুষগুলো সত্যিকার অর্থে এই জায়গায় থাকার কথা না, সে মানুষগুলোকে ব্যক্তিগত আক্রোশ কিংবা রাজনৈতিকভাবে প্রতিবন্ধ করার জন্য এই মানুষগুলোর নাম এই তালিকায় দেওয়া হয়েছে বলে আমরা বিশ্বাস করি। ছাত্র জনতার যে আন্দোলন ছিল, সে আন্দোলনের গণ অভ্যুত্থান, আমরা যে গণ অভ্যুত্থানের যে রূপ নিয়েছে এবং সরকারের যে পট পরিবর্তন হয়ে নতুন বাংলাদেশ সংস্কার হচ্ছে, নতুন বাংলাদেশ পুনর্গঠন হচ্ছে, সেই বাংলাদেশে আমরা এটাই দাবি জানাবো, কোন একজন নিরীহ মানুষ যেন মিথ্যা মামলার কারণে হয়রানির শিকার না হয়। যে দোষী তাকে অবশ্যই শাস্তি পেতে হবে, তাকে শাস্তির আওতায় আনতে হবে, সেই বিষয়ে আমরা সোচ্চার থাকবো সদা সর্বদা। পাশাপাশি আমরা এটাও চাইবো, 5 জন ব্যক্তি যদি দোষী হয়, সে 5 জন ব্যক্তি যেন শাস্তি পায় এবং অভিযোগের আওতায় আসে। এর বাহিরে একজন ব্যক্তিও যেন, একজন নির্দোষ ব্যক্তিও যেন মামলার কারণে হয়রানি না হয়। বিকাশ উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, পাশাপাশি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব, এই বিষয়ে আপনারা সতর্ক দৃষ্টি রাখবেন। আমরা ছাত্র জনতা সদা সর্বদা সত্য এবং ন্যায়ের পক্ষে আছি, ছিলাম এবং থাকবো। পরিশেষে আবারও বলতে চাই, অতীতের মতো একজন নিরীহ মানুষও যেন হয়রানির শিকার না হয়। আমরা আগেও দেখেছি, দোষী যদি 5 জন হয়, মামলা দেওয়া হয় 150 জনের নামে, অজ্ঞাত দেওয়া হয় 200 জনের নামে। সেই জায়গা থেকে আমাদেরকে সরে আসা উচিত এবং সরে আসতেই হবে। সেই জায়গা থেকে আমরা কোনো ছাড় দিতে রাজি নয়। পাশাপাশি যে মানুষ ভিকটিম হয়েছে, তারও থানায় অভিযোগ করার অধিকার আছে, কিন্তু অভিযোগগুলো যেন থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে, উনি যাচাই বাছাই করে তারপর যেন এই মানুষগুলোকে মামলায় নথিভুক্ত করা হয়। শুধু অভিযোগ দেওয়ার ভিত্তিতে যেন একজনকে হয়রানি না করা হয়, অবশ্যই যাচাই বাছাইয়ের ভিত্তিতে তারপরে যেন একজনকে এজাহারে নেওয়া হয় কিংবা মামলা দেওয়া হয়। পরিশেষে আবারও বলবো, আমরা ছাত্র জনতা সদা সর্বদা সত্য এবং ন্যায়ের পক্ষে ছিলাম, আছি, থাকবো। কোন ভিকটিম যেন শাস্তি পেতে গিয়া কোন ভিকটিম যেন অভিযোগ করতে গিয়ে অভিযোগের শাস্তিহীনতা থেকে না থাকে এবং কোন নিরপরাধ ব্যক্তিও যেন শাস্তি না পায়। ধন্যবাদ সবাইকে।